10টা ছেলেকে যদি মাস্টার ডিগ্রি পাস করান এক নেকিও হবে না। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। পড়াবো কেন? জন্ম দিয়েছেন এই জন্য। তো যদি না পড়ান যত পাপ করবে সব আপনার, যত পাপ করবে সব আপনার। বিবাহ দেননি কেন? 25-30 বছর বয়সে যে বিবাহ দেননি কেন? কে বুদ্ধি দিয়েছে আপনাকে? ছেলে পড়ুক, 22-25-এ বিবাহ দিয়ে দিবেন ছেলের। বউ পড়বো, এও পড়ুক। এগুলো কোন বুদ্ধি? দিনরাত জেনার সাথে লিপ্ত থাকছে, হাতে বড় মোবাইল আছে, এই ঘরে মেয়ে দেখে, ল্যাংটা মেয়ে মোবাইল, এই ছেলে দেখে, ওই ঘরে মেয়ের মাও দেখে, এই ঘরে বাপও দেখে। তো পশু প্রাণী হলো না? গরু ছাগলের মতো জীবন হলো না? এটা পশু প্রাণীর মতো। এত ছোট হয়ে বসবাস করবেন জীবনে, বাপ হয়ে পাথরের মতো হয়ে যান শক্ত, পরিবারের উপরে একবারে শক্ত কঠোর। বউ চোখ যেভাবে ঘুরে বউ সেভাবে চলে, ক্ষমতা দেখে পরিবার কন্ট্রোল করবেন। ছেলের ভুল হয়ে গেলে তো খুব খেপে যান, দিন রাতে তো নরম হয়ে চলেন কেন? আব্দুর রাজ্জাক সাহেব ছেলেকে পড়ালে কোনো নেকি হবে না, ছেলে দোয়া করলে হবে, এখন হবে না। 7 দিনের দিন কেন? জন্মের সাথে সাথে বাচ্চাকে তাহানিক করাতে হবে। তাহানিক কি জিনিস আব্দুর রাজ্জাক সাহেব? চাচা চাচি, খালা ফুফু, মাওলানা যেই হোক না কেন, পরহেজগার মানুষের কাছে নিয়ে যেতে হবে খেজুর। উনি খেজুর একটু মুখে দিয়ে খুব ভালো করে চিবিয়ে পানি পানি করে বাচ্চার জিভার উপরে দিয়ে দিবে ভিতর সাইডে। এর নাম হলো তাহানিক। বাচ্চার মাথায় হাত দিয়ে দোয়া পড়ে দিবে, আইজুকুমুল্লাহ বিকালিমাতিল্লাহি তাম্মা মিন কুল্লি শাইতানিন নাহমিন কাইনিন আল্লাহুম্মা আল্লাহুম ফাক্কিহু ফিদ্দিন আল্লামুল হিকমা। এরকম দোয়া পড়ে দিবে যে দোয়ার বইয়ে দেওয়া আছে। এর নাম হলো তাহানিক, বাপের জিম্মেদারি। 2, 7 দিনের দিন আকিকা দিতে হবে। 7 দিনের দিনই দিতে হবে। 14 দিনে চলে না, 21 দিনে চলে না, জীবনে একদিন চলে না। গরু দিয়ে চলে না, উঁট দিয়ে চলে না, ছাগল ছাগি, ভেড়া ভেড়ি, দুম্বা দুম্বি, কানা হোক, খোড়া হোক, ন্যাংরা হোক, 2 টাকা দামের হোক, 2000 টাকা দামের হোক, ভিক্ষে করে হোক, যেভাবে হোক, কর্জ করে হোক, আকিকা দিতেই হবে। চাঁপাই নবগঞ্জের ভাষাতে আপনি তো দিবেন, আপনার বাপকে দিতে হবে। এ কি কুরবানি পেয়েছেন? দিলে হলো, না দিলে না হলো। কুরবানি। বড় বড় জান্নাত পাওয়া যায়, যেসব মাধ্যম দিয়ে জান্নাত পাওয়া যায় তার একটা বড় মাধ্যম কুরবানি। কুরবানি মানে চোখ ঠিকঠাক কি দেখো, কান ভালো দেখো, পা ভালো দেখো, খুর ভালো দেখো, চোখ ঠিক আছে দেখো, মোটা তাজা দেখো, অনেক কিছু দেখে ঝকঝকে টকটকে নিয়ে আসতে হবে। কেন? এ হলো নেকি। এ হলো কি? নেকি। গোস্তের তালে 7 ভাগ করেছে, আবার হুজুরও বলেছে, আরে কে বলেছে চলবে না, দেন 7 ভাগ। কত হাদিস আছে 7 ভাগ দিয়ে বলছে যে কলিজা তো আমার ভাগে পড়েনি, তাই বলছে। আচ্ছা, এই বুদ্ধি কে দিচ্ছে আপনাদেরকে? আমি কোনোদিন দিনই ভাইজান। আপনারা কেমন বাসেন আমি এটা বলতে পারবো না। টাকা বেশি আছে, আপনি রাজস্থান থেকে উট নিয়ে আসেন। টাকা কম আছে, ষাঁড় জবাই করেন। টাকা কম আছে, খাসি জবাই করেন। টাকা কম আছে, ছাগি জবাই করেন। তার চেয়ে কম আছে, ভেড়া ভেড়ি করেন, একবারই কম দাম। ভাগে কুরবানি দিতে হবে, এ বুদ্ধি কে দিল? আপনি হজ করতে গেছেন নাকি যে ভাগে কুরবানি দিবেন? আমাদের হুজুর বলেছে চলবে, তো দেন। আমি বলিনি কোনোদিন ভাইজান, আমি কোনোদিন বলিনি। আমি এই কথা পড়ি না। এই কথা আমি 90 সালে ছিঁড়ে দিয়েছি। এই কথা আমি কোনোদিন পড়ি না। সম্মানিত দিনী ভাই বোন, আকিকা কুরবানি দুটো এক জিনিস নয়, এটা ভিন্ন ওইটা ভিন্ন। আকিকা দিতেই হবে, কানা হোক, খোড়া হোক, ন্যাংরা হোক, ছোট হোক, বড় হোক, দাঁত থাক আর না থাক, আকিকা দিতেই হবে। 7 দিনের দিন মাথা নেড়ে করতেই হবে। ডাক্তার যা বলেছে বলেছে। 7 দিনের দিন নাম রাখতেই হবে। চুল সম পরিমাণ রূপা দান করে দিতে হবে, রূপার টাকা সমমূল্য। 4টে জিনিস 7 দিনের দিন করতে হবে। আপনি বাপ, যতবার বাচ্চাকে দুধ খাচ্ছে আপনার স্ত্রী, ততবার বিসমিল্লাহ বলতে হবে, বলতেই হবে। না বললে এই দুধ শয়তান খাবে, নিশ্চিত খাবে, অবধারিত খাবে, খাবেই খাবে। আল্লাহর নবী বলেছেন খাবে। হাঁটতে শিখেছে, বাচ্চাকে পায়জামা পরাবেন, প্যান্ট নয়। 5 বছর 7 বছর বয়সে এসে আদর করে সলাত আদায় করতে বলবেন। 10 বছর বয়সে পিটিয়ে সলাত আদায় করাবেন।
বিছানা ভিন্ন করে দিবেন। একটার পর একটা আদেশ, একটার পর একটা আদেশ বাপের পক্ষ থেকে। ছেলেকে লালন পালন করতেই হবে, সুন্দর নাম রাখতেই হবে। একদিনও যদি আপনার জন্য দোয়া না করে, তবু আপনার জিম্মেদারি যত দূর আছে করতেই হবে। মেয়ে কি যে নগদ জান্নাত? মেয়ে মানে নগদ জান্নাত। আল্লাহ রাসূল বলছেন, মালা আলা জারিয়াতানে, কেউ যদি দুইটা মেয়ের লালন পালন করে, দুইটা, তাহলে ওই লোকটার আমি জান্নাতে এভাবে থাকবো। দুইটা আঙ্গুল জমা করে দিয়েছেন, একবারে জমা ধরে আছে। কেউ যদি এতিমের লালন পালন করে, সেই লোকটার আমি জান্নাতে এইভাবে থাকব। একটু ফাঁকা রাখলেন। এতিমকে লালন পালন খুব বড় কাজ, তারপরে এরকম। আর মেয়ে লালন পালন কাজ কত বড়, এরকম। খাস্টা মেস্টা করবেন না কোনো সময়। দাদি তোমার ভুল বলেছে, তোমার দাদি নালি বলেছে একটা মেয়ে হয়েছে, কি করবি ভাই, একটা ডিপিএস খুল। তার একটা হয়েছে, তাহলে একটা গরু কিন ভাই, এগুলো তো বিবাহ দিতে হবে। তিনটা হয়েছে, তখন বলছে নাতিকে যে তুই বউ তালাক দিয়ে দে, এ বউ চলবে না। কেমন স্বভাবের মানুষ! এক, বিদ্যা শিখিয়ে দিল। দুই, শিষ্টাচার শিখিয়ে দিল। তিন, ভালো আচরণ করলো, চাল চলন ভালো করলো। তাহলে এই মেয়ে বিচারের দিন পিতার জন্য অন্তরাল হবে, হবেই হবে। তো মসজিদের একজন মুসাল্লি বলছে, ভাইজান একটা মেয়ের কিছু বলবেন না? তো আমি বলছি যে একটা মেয়ের তো কিছু আল্লাহর নবী বলেননি। তো একটা ছেলে বা মেয়ে একজন যদি মারা যায়, তাহলে একজনও বাপ মাকে জান্নাতে নিয়ে যাবে ছোট অবস্থায় মারা গেলে। কিন্তু একজন মেয়ের লালন পালনে কিছু হবে, এই কথা আল্লাহর নবী বলেননি। কাজে আমি কিছু বলতে পারলাম না। দুইজন মানে একসাথে, আর তিনজন মানে বোঝা যায় না মনে হয়। এই সময় মেয়েদেরকে খুব ভালোবাসবেন, ভালো করে পড়াশোনা শিখে। শিষ্টাচার কি জিনিস? আব্দুর রাজ্জাক সাহেব, শিষ্টাচার কি জিনিস? শিষ্টাচার, যখন বাড়ি থেকে বের হবে সালাম দিয়ে বের হবে, শিষ্টাচার। বাড়িতে ঢুকবে সালাম দিয়ে ঢুকবে, শিষ্টাচার। সব সময় ডান কাতে শুইবে, শিষ্টাচার। জুতা পায়টা আগে দিবে ডানেরটা, শিষ্টাচার। বামেরটা আগে খুলবে, শিষ্টাচার। মসজিদে ঢুকলে আগে পা দিবে মসজিদে ডান পা, শিষ্টাচার। পেশাব পায়খানায় ঢুকলে দোয়া পড়ে ঢুকবে, শিষ্টাচার। মা বাচ্চাকে দুধ খাওয়ালে বিসমিল্লাহ বলে দুধ খাওয়াবে, শিষ্টাচার। বাড়িতে যে একটা পট কিনা হয়েছে ছেলে মেয়ের পেশাব পায়খানার জন্য, সেটা যদি ঘোড়া হয় মাথাটা কেটে দিবে, শিষ্টাচার। নখ ছোট থাকবে, শিষ্টাচার। নখে নেইল পালিশ থাকবে না, শিষ্টাচার। ভুরু পেন ভুরু উঠিয়ে চিকন করা হবে না, শিষ্টাচার। শুনুন, দাঁত ছিলে চিকন করা হবে না, শিষ্টাচার। এমন পোশাক পরছে যে কম বয়সে দেখানো হচ্ছে, এটা চলবে না, অভিশাপ হবে, এর নাম শিষ্টাচার। মোচ কেটে ফেলতে হবে, এর নাম শিষ্টাচার। দাড়ি বড় করতে হবে, এর নাম শিষ্টাচার। বগলের লোম উঠিয়ে ফেলতে হবে, ব্লেড ব্যবহার করা যাবে না, তার নাম শিষ্টাচার। শুনুন, নিচের লোম পরিষ্কার করতে হবে, ঊর্ধ্বে টাইম 40 দিন পার হওয়া হবে না। নারী পুরুষ একই হুকুম, যেভাবে সহজ যেভাবে সম্ভব, শিষ্টাচার। মেশাক করতে হবে নিয়মিত, অন্তত ফজরের পরে 5 ওয়াক্ত সলাতে, তার নাম শিষ্টাচার। পেশাব পায়খানার পরে পানি দিয়ে পবিত্রতা অর্জন করতে হবে, হাতটা মাটিতে মেজে নিতে হবে, তার নাম শিষ্টাচার। আগে ঢেল টিস্যু পেপার পরে পানি, এটা মিথ্যে। আগে ঢেল টিস্যু পেপার পরে পানি, এটা মিথ্যে। আবার ঢেল নিয়ে টিস্যু পেপার নিয়ে 40 কদম হাঁটা, এটা নোংরামি, এটা বেহায়াই। খক খক করে কাঁচা পায়ের উপরে পা উঠা, এটা বেহায়াই। যদি টিস্যু পেপার নিয়ে 40 কদম হাঁটতেই হয়, খক খক করে কাশতেই হয়, তাহলে আপনার স্ত্রী কেন 40 কদম হাঁটে না? ওর কি হলো? আপনি পবিত্রতা অর্জন করে জান্নাত যেতে চান, বউকে জান্নাতে দিবেন না? আব্দুর রাজ্জাক সাহেব কীভাবে বলেন, ও যদি ঢেল নিয়ে হাঁটে তাহলে কেমন কেমন লাগবে না? ও পুরুষকে কেমন কেমন লাগবে? আপনি যখন ঢেল নিয়ে হাঁটেন তখন তাকে কেমন কেমন লাগে না? তাকেও কেমন কেমন লাগে।
কাজেই এই নোংরামি নীতি বাতিল। পেশাব পায়খানার পরে অজু করবেন, অজু শেষে একটু পানি নেবেন 2 হাতে, লজ্জাস্থান সামনাসামনি কাপড়ের উপরে ছিটিয়ে দেবেন, বা শেষ। আর যদি মনে করেন যে পেশাব আসলো, তাহলে 40 কদম কেন, 40 ঘন্টা পরে যদি টিস্যু ফেলেন তাহলে মনে হবে পেশাব আসলো, মানে শয়তান আপনাকে পাগল করেছে। ও আল্লাহ রাসূল বলছেন, বায়ু আসবে মনে হবে শয়তান করছে ওটা, তুমি গন্ধ না পেলে বের হবে না মসজিদ থেকে। বায়ু আসলো মনে হয়, আল্লাহ রাসূল বলছেন না 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 না, শব্দ না পাওয়া পর্যন্ত তো বের হবে না। যাক, এখন 40 ঘন্টা কেন, আপনি 3 দিন পরে টিস্যু ফেললেও মনে হবে পেশাব আসলো, শয়তান ধরেছে। রাসূলের পদ্ধতিতে আসেন। এখন যদি শয়তান বলে এই পেশাব আসলো, তখন আপনি বলবেন এই শয়তান, পেশাবে কাপড় ভিজে যাক রে, আর অজু করব না, সর এখান থেকে সর, তাহলে এখন বাঁচবেন। ও আপনাকে পাগল পেয়েছে, ও আপনাকে অশশায় ফেলেছে, সব কিছু হারাবে, ওর কথায় মানবেন না। 40 কদম নেই, খক খক কাঁচা নেই, পায়ের উপরে পাউঠা নেই, এইগুলো শিষ্টাচার নয়। সম্মানিত দিনী ভাই বোন, ছেলে মেয়ের উপরে খুব সতর্ক হন। আপনার বসে থাকাতে আমি খুশি, আপনাদের কাছে আসলে ভালো লাগে। এরপরেও লম্বা সফর বলে আলোচনা শেষের দিকে চলে আসলাম। কয়েকটা কথা মনে রাখেন ভালোভাবে। 5 ওয়াক্ত সালাতের সাথে যেন আপোষ না হয় জীবনে, বলো ইনশাআল্লাহ। বলেন ভাইজান আপনারা সবাই ইনশাআল্লাহ। আর যারা কিছু পেতে চাও, তোমরা ছেলেরা, আপনারা যারা বড় মানুষ আছেন, দিনী ভাই বোন, কিছু পেতে চাইলে কখন বলতে হবে আল্লাহকে? শেষ রাতে। ঘুমাতে হবে কখন? রাত 10টায়। চেষ্টা করবেন রাত 10টা, মানে আমি ওটা আদেশ করে দিইনি, রাত 10টা, 10:30, 9:30, 9টা, এছাড়া সালাতের পরে বাস ঘুমিয়ে যাবেন। ঘুমিয়ে গিয়ে ভোর রাত্রে উঠে আল্লাহকে কিছু বলবেন, তাহাজ্জুদ পড়েন, আর না হলে এমনি 2 রাকাত পড়ে বলেন আল্লাহকে কিছু, নিয়মিত বলবেন, চোখের পানি ফেলে বলবেন। রহমতের অভাব নাই, কখন দেবে সেটা তার ব্যাপার, রহমতের তার কাছে অভাব নেই। আপনাকে ঢাকা শহরে একটু জমি করে দেওয়া তার কাছে কোনো ব্যাপার নয়, আপনাকে জামালপুর শহরে তো আপনাকে কখন দিবেন সেটা তার ব্যাপার। আপনার কথা গতি অনুপাতে দিবেন, ধৈর্যের পরিচয় দিবেন, প্রতিশোধ নেবেন না, মামলা করবেন না, মুখ খারাপ করে কাউকে কিছু বলবেন না। দল সংগঠন থেকে বেঁচে থাকেন, নইলে সব কিছু হারাবে, মানুষের বদনাম করতে করতে জীবনটা যাবে। দূরে থাকেন, ভালো হবে। আহাল পরিবার নিয়ে, হালাল রুজি নিয়ে বেঁচে থাকার চেষ্টা করেন। আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ আপনার সাথে আছি, পরামর্শ দিতে ও নিতে। আপনাকে মন থেকে ভালোবাসি, আপনার কল্যাণ কামনা করি। মর্মে জামিয়া সালাফের জন্য দোয়া করবেন, জামিয়া সালাফের জন্য আল্লাহ কবুল করেন, জাতির কল্যাণের জন্য, জাতির ছেলেমেয়ের শিক্ষার জন্য। আর অবশ্যই আপনি আমার দিনী ভাই, আপনি আমার দিনী বোন, সপরিবারে বন্ধুবান্ধব নিয়ে, খালা ফুফু নিয়ে জামিয়া সালাফে 13-14 তারিখে উপস্থিত থাকবেন, অবশ্যই থাকবেন। আপনাকে আমি আন্তরিকভাবে অনুরোধ করে যাচ্ছি। মহিলারা মহিলা শাখায় থাকবে, থাকা খাওয়ার ব্যবস্থা আছে, পুরুষেরা পুরুষ শাখায় থাকবে, থাকা খাওয়ার ব্যবস্থা আছে, বিষয়ভিত্তিক আলোচনা হবে। যাওয়ার পূর্বে আবদুল্লাহর বই আছে মিন্নাতুল বারি, আর ওই যে বেগম রোকেয়া রেখেছে অবরোধবাসিনী, পাল্টা লেখা আছে কেন হবো অবরোধবাসিনী। তারপর আল ইতিসাম পত্রিকা, আর আবদুল্লাহর বই আছে মিন্নাতুল বারি, বুখারীর ব্যতিক্রম ব্যাখ্যা, আর ফিলিস্তিনের বইটা আছে কিনা দেখেন। আর উপদেশের সব বিষয়ে আলোচনা আছে। নামাজের উপরে আমি বইটা লিখেছি, তাতে 35টা হাত তুলে দোয়া করার হাদিস আছে, 16টা স্থান আছে কোথায় কোথায় হাত তুলে দোয়া করতে হবে। দোয়ার বইয়ে এগুলো বিস্তারিত লেখা আছে। সকল দিনই ভাই বোনকে বইগুলি সংগ্রহ করার আন্তরিকভাবে অনুরোধ জানিয়ে, আলোচনা অনুযায়ী বাকি জীবন পরিচালনা করার জন্য জোরালো চেষ্টা করার অনুরোধ জানিয়ে আপাতত আজকের মতো কথা এখানেই শেষ করলাম। কিছু জিজ্ঞাসা